নামছি নামছি, সুন্দর করে গোল করে নেমে এখানে আমরা এরকম একটা ছোট্ট বাবু করে দিব, বাবু গোল করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের আমরিন কত সুন্দর করে লাইভ ক্লাস দেখে তার শব্দগুলো ঠিক করছে এবং অক্ষরগুলো ঠিক করছে। এখানে দেখতে পারেন সরাসরি যে এখানে প্র্যাকটিস করা হচ্ছে ক, এখানকার ক এবং আমরিনের হাতের লেখার ক এখানে কিন্তু সুন্দর মিল পাচ্ছেন। সো দ্যাটস মিন আমাদের প্রি রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস দ্বারা একটা বাচ্চা শুরু থেকে কিভাবে ডে বাই ডে তার হাতের লেখা ঠিক করবে এবং সেন্টেন্সটাকে গুছিয়ে লিখতে পারবে তা কিন্তু সম্পূর্ণ আমাদের লার্ন প্লাসের এই 30 দিনের কোর্সে পেয়ে যাবেন। আর আমাদের এই আমরিন কিন্তু মাত্র 3 দিনের মধ্যে তার চমৎকার রেজাল্টটা নিয়ে চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লার্ন প্লাসে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স আপনার হাতের লেখা আপনার বাচ্চা এবং যে কোনো বয়সের মানুষও কিন্তু আমাদের সাথে এই কোর্সে অ্যাড হয়ে নিতে পারেন। আর আমাদের কোর্সের ডিটেলস কিছু নিচে দেওয়া রয়েছে, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের কোর্সের ডিটেলস সব জানতে পারবেন। আর মাত্র 30 দিনে আমাদের এই কোর্সটা অ্যাটেন্ড করতে পারবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম কাজী আমরিনের বাসায় আমরা লার্ন প্লাসের টিম থেকে। তো কাজী আমরিনের বাসায় আসার পরে সবচেয়ে বেশি অবাক হলাম, কারণ কি যে চমৎকার লেখার ট্রান্সফরমেশনটা। কাজী আমরিনের বিফোর কি লেখার ট্রান্সফরমেশন ছিল আর এখন কি লেখা ট্রান্সফরমেশন তা দেখে কিন্তু আমরা নিজেরা অবাক হয়ে গেছি লার্ন প্লাস টিম থেকে। সো এখন আমরা সরাসরি কাজী আমরিনের প্যারেন্টস জেসমিন ম্যাডামের কাছে আমরা কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করবো এবং তার কিছু অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম সর্বপ্রথমে জিজ্ঞেস করবো যে লার্ন প্লাসকে আপনি কিভাবে খুঁজে পেয়েছেন? এটা এমনি কয়দিন ধরে আমি চিন্তিত ছিলাম ওর হাতের লেখা নিয়ে। জি। তো তখন স্ক্রল করতে করতেই মানে অনেকগুলি পেজ এসেছে, কিন্তু এটা আমার কাছে কেন জানি ভালো লাগছে। আর কেন জানি বললে ভুল হবে, মানে ভিডিওতে দেখলাম যে কিভাবে ক্লাস নেয় বা আরো প্যারেন্টসদের অভিজ্ঞতা দেখে ভালো লাগছে যে কিভাবে টিচার করে ওদের কথা বলা, এগুলি ভালো লেগেছে। এটা দেখে জাস্ট কিউরিয়াস হয়েই নক করা, মেসেজ করা। ওকে। তারপরে ওখান থেকে আবার ফিডব্যাক পেলাম, ওরা বললো কেউ ভর্তি হয় না হয়, একজন কল করে সুন্দরভাবে সব জিনিস বুঝিয়ে দিল। তারপরে এভাবেই জাস্ট ভর্তি হওয়া। ভর্তি হওয়ার পরে বই চলে আসলো, ক্লাস শুরু হলো, এভাবেই। তারপরে আমার সবচেয়ে কিউরিয়াস বিষয়টা ওর এত সুন্দর ট্রান্সফরমেশন, যখন আপনারা প্রথম দেখতে পারলেন যে ওর এত সুন্দর ট্রান্সফরমেশনটা আসছে বা হাতের লেখার এত সুন্দর একটা পরিবর্তন, এটা দেখে আপনার কি অনুভূতি এবং স্কুল থেকে কি ফিডব্যাকটা? হ্যাঁ, স্কুল প্রথমে হলো যখন প্রথম দিন ক্লাসটা করলো, সর্বপ্রথম যেটা যে ম্যাম শেখায় ফার্স্ট অফ অল ওনার ব্যবহার। মানে বাচ্চা তো প্রথম দিনেই খুবই কনফিউজড আর খুবই উৎসাহী, সে নিয়মিত ক্লাস করেছে। আর যখন মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বা ইংলিশে এবিসিডি লেটার গুলি যখন 2 দিনেই হয়ে গেল, তখন আমি খুব ছিলাম যে না তাহলে ভালো কিছু পাবো। তারপর হাতের লেখা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুন্দর হতে শুরু করলো। তারপর স্কুলে তো হাতের লেখা সুন্দর, টিচাররাও খুব ভালো বললো, প্রত্যেকটা খাতা গুড স্টার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে শেখার মধ্যেই স্কুলে একটা হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে এপ্রিলে, সেটাতেও ফার্স্ট হয়েছে। তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই, ও কিন্তু তখন লার্নিং এর মধ্যেই ছিল। আচ্ছা, তখন কতদিন তখন চলে আমাদের ক্লাসের সেশনগুলো? 15 দিন। 15 দিনের মধ্যেই ও ফার্স্ট হয়ে গেছে। 15 দিনের মধ্যেই 15 দিনের মধ্যে ফার্স্ট হয়ে গেছে। আর ক্লাসের সবাই যেমন সবাই ওর ডায়েরিটা চাচ্ছে, সবাই ওর লেখাগুলি ফলো করে কিভাবে এটা করলো বা এটা রহস্যটা কি। হ্যাঁ, এবং আমার কাছে অনেকেই লিংকটা চেয়েছে, অলরেডি আমি দিয়েছিও, তারাও খুব সুখ মানে শেখার জন্য অলরেডি মনে হয় ভর্তিও হয়ে গেছে কয়েকজন এরকম। যাক আলহামদুলিল্লাহ। আর মজার বিষয় হলো যে 15 দিনের মধ্যে ও মানে একটা প্রতিযোগিতা অংশগ্রহণে ফার্স্ট হয়ে গেছে, এটা খুব বড় বিষয়। আর আরেকটা বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আমাদের যে প্রসেস লার্ন ক্লাসে যে আপনার সাথে কানেক্ট হওয়া বা আমরা যে ধাপ অনুযায়ী আপনাকে বাচ্চাকে যে শেখানো হয়েছে, এই প্রসেসটা আপনার কিরকম লেগেছে? অনেক ভালো, অনেক অনেক। এমন কি আমার সাথেও কয়েকজন ছিল যে তারা অলরেডি সরাসরিও কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখেছে, আর একজন আছে তারা অন্য কোনো অনলাইনেও শিখেছে, কিন্তু তারাও দেখে বলেছে যে না আপনাদের লার্ন ক্লাসে ওনাদের সিস্টেমিক ওনাদের শেখানোর ইটা খুব ভালো, ওয়েটা খুব ভালো, যেভাবে শিখায়, ব্যবহার, তারপর ওদের যে হোমওয়ার্ক গুলি দেয় সেগুলি দেখা, চেক করা, ভুলগুলি সবাইকে ধরিয়ে দেওয়া, প্রত্যেকটা বাচ্চাকে, এতগুলি বাচ্চা যে ক্লাস করে বিরক্ত তো হয়ই না, খুব সুন্দরভাবে করায়। এতেই বাচ্চারাও আগ্রহী। বাচ্চা আগ্রহী না হলে তো অনলাইন ক্লাস করা সম্ভব হতো না। অবশ্যই ওরা মিস দিতে চাইতো। ওকে ম্যাম, আমি আরেকটা কোশ্চেন করব যে ওর যখন এই পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন বা কখন, কবে নাগাদ বা কতদিন, কতগুলো ক্লাস যাওয়ার পরে আপনি ফিল হয়েছে বা আপনি দেখে অবাক হয়েছেন না এটা তো অনেক ড্রাস্টিক একটা? আমি 3 দিনে বললাম তো, যখন আমি দেখেছি ওর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেটারই যখন চেঞ্জ হয়ে গেল, তারপরে ধরলো যুক্ত বর্ণ, কিন্তু আপনাদের সিস্টেমটা আমার ভালো লেগেছে যে কিভাবে ধাপে ধাপে যে অগ্রসর হওয়া, মানে এভারেজে। হ্যাঁ, আমি মাত্র 3 দিনেই আমি ধরতে পারছি রেজাল্টটা যে এখনই 3 দিনই যে অবস্থা, তাহলে তো নেক্সট আরো ভালো 30 দিনে তো আর কি হবে। হ্যাঁ, এবং তাই দেখেছি। প্রথমে তো আগে তো লিখতে যেত না, এখন দেখা গেছে যে সামান্য ছোট একটা লেখা সুন্দর করে লিখতেছে। স্বাভাবিক, যখন একটা জিনিস ভালো লাগে যে না
এটা হ্যাঁ। সুন্দর লাগছে, এটা আমি কমপ্লিমেন্ট পাচ্ছি, তখন বাচ্চারা নিজেরাও কিন্তু হ্যাঁ, আগ্রহ ফিল করে যে না আমি feel করে, লিখি। হ্যাঁ লেখার জন্য বা হ্যাঁ। কিভাবে ভালো করা যায় সেটাই। বিশেষ করে যুক্ত বর্ণগুলি, বাংলা যুক্ত বর্ণ তো সবাই জানে, যুক্ত বর্ণগুলি একটু কমপ্লিকেটেড হয় complicated লেখা, থাকে, হ্যাঁ হ্যাঁ, জি। কিন্তু ওগুলিও এত সুন্দর করে শিখিয়েছে, সেটাতে আমি বেশি অবাক হয়েছে। যুক্ত বর্ণগুলি সুন্দর করে শিখিয়েছে, না খুব ভালো লাগছে। আপনাদের বইগুলি শেখানোর প্রসেস, ম্যামরা যে শেখায় সবকিছু, আমার কোনো কমপ্লেন তো নাই, বরং আমি জানি না এর থেকে ভালো কিভাবে করা যায়। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেটা হলো মানে ওর প্রিভিয়াস যেভাবে ও লেখ হ্যাঁ, সেটার লেখার অনুযায়ী যে স্কুলে যেরকম রেসপন্স পাইতো, বা এতে কি ওর কোনো রেজাল্টের মার্কসের কোনো কি ডিফারেন্স? সেটা তো অবশ্যই, কারণ এখন হাতের লেখা সুন্দর হওয়ার কারণে তার ভুলটাও কম হচ্ছে। আগে হাতের লেখা পচার কারণে সে একটা বানান ভুল হয়েছে, সে দেখতে পারতো না সেটা, জি। এখন সে ধরতে পারতেছে, ভুলের মানও কমে গেছে, মানে ভুল হয় না বললেই চলে। মানে হাতের লেখা ইমপ্রুভমেন্টের হ্যাঁ, সাথে সাথে বানান, স্পেলিং এর হ্যাঁ, ভুলটাও কিন্তু ও ফাইন্ড আউট হ্যাঁ, করতে হ্যাঁ, পারছে। করতে পারছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেকেই চিন্তা করে না হাতের লেখা সুন্দর হবে, কিন্তু না, পাশাপাশি কিন্তু স্পেলিং কারেকশনটা এটা অনেক বড় একটা বিষয়, কারণ বড় বড় সেন্টেন্স বা ওয়ার্ড লিখতে কিন্তু স্পেলিং অনেক ভুল হয়, বিশেষ করে বাংলা ইংলিশ বোথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতেও কিন্তু অনেক কারেকশন চলে আসবে আমাদের লার্ন ক্লাসের এই কোর্সে। সো ম্যাম, আমি নেক্সট কোশ্চেনে চলে যাব, সেটা হলো ওর এই পরিবর্তনের জন্য পরিবারের বাকি যে মেম্বার তাদের কি রিয়াকশন ছিল? না সবাই তো অনেক খুশি, এখন তো সবাই উল্টে খাতা দেখতে চায়। হ্যাঁ। পরে যখন পড়তেছে কেউ তো খাতা উল্টে দেখতেছে, এত সুন্দর হাতের লেখা কিভাবে হইলো, আগে তো ছিল না। তখন বললাম যে না, এখান থেকে শিখেছে, এখন কিভাবে হাতের লেখা সুন্দর হয়েছে, সবাই খুব খুশি। না, হাতে লেখাটা কিন্তু কাছাকাছি টাইপ রাইটিং এর মতো, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওর ইংলিশের যদি আমি বলি এবং আমি যদি বাংলাটাও দেখাই, বাংলাটা কত সুন্দর করে ও লিখেছে, স্পষ্ট হাতের লেখা, স্পেসিং গুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্পষ্ট এবং খুব সুন্দর করে কাজ করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ইংলিশেও কিন্তু খুব সুন্দরভাবে করেছে। সো আমাদের যে হাতের লেখা শেখানোর প্রসেসটাও কিন্তু ম্যাম যেটা বললো খুব সহজ, এবং মাত্র 3 দিনের মধ্যে খুব চমৎকার একটা রেজাল্ট পেয়ে গেছে। এবং পাশাপাশি তার স্কুলে এবং যে পরিবারের বাকি মেম্বার্সরাও কিন্তু খুবই অবাক হয়েছে। সো ম্যাম, আমি আমাদের লার্ন ক্লাসের সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এক্সপিরিয়েন্সটা অনুযায়ী আপনি কি চান যে বাকি প্যারেন্টসরাও কিন্তু আমাদের সাথে অ্যাড হোক নাকি হোক না? না অবশ্যই চাই, অলরেডি আমি বলেওছি, আর ওর হাতের লেখা দেখে তারাই জানতে চেয়েছে কোত্থেকে শিখেছে, তাদেরকে আমি লিঙ্কটা দিয়েছি, বলেছি। হ্যাঁ অবশ্যই, আর আমি সামনে আরো বলবো। আর ওর হাতের লেখা দেখে অনেকেই জিজ্ঞেস করে, সবাইকে আমি কথা বলেছি যে লার্ন ক্লাস থেকেই ওর এই ইমপ্রুভমেন্টটা হয়েছে। সো মা, বলো তো আমাদের এই লার্ন ক্লাসে অ্যাড হওয়ার পরে তোমার আগের হাতের লেখা এবং এখনকার হাতের লেখা তোমার কিরকম লাগে? আগে হাতের লেখা দেখলে আমি বুঝতে পারতাম না কি লিখেছি, আচ্ছা। আর ভালো লাগতো না। আচ্ছা, এখন এখন আমার দেখলে মানে অনেক ভালো লাগে, ভালো লাগে। পরীক্ষার সময়ও মানে পুরো ক্লিন থাকে, আচ্ছা, পরিষ্কার। তোমার লিখতে খুব এখন ভালো লাগে না? আগের থেকে এখন লিখতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এখন এই যে কত সুন্দর করে বাংলা লিখেছো, কত সুন্দর করে ইংলিশ লিখেছো, হ্যাঁ, এগুলো কি তোমার এত মানুষকে দেখাতে খুব ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, তোমার কি স্পেলিং এখন ভুল হয়? না, আচ্ছা, তোমার এখন কি যে তুমি যে হাতের লেখা যে লেখো, বা যে তুমি যখন প্যারাগ্রাফ বা স্কুলে যে কোনো অ্যাসাইনমেন্ট লেখো, তোমার লিখতে কি এখন সময় লাগে নাকি এখন কম সময় তুমি লিখতে পারো? আমি এখন অনেক লেখি, এই জন্য একটু কম সময় রাখি। কম সময়ের মধ্যে তুমি লিখতে পারো। এখন একটা মজার কোশ্চেনে যাবো, ঠিক আছে? সেটা হলো এখন কি চমৎকার হাতের লেখা, এটা দেখে সবচেয়ে কি অবাক হয়, তোমার প্যারেন্টসরা নাকি বাসার বা স্কুলের টিচাররা? সবাই খুবই অবাক হয়, আমার বাবা মাও খুবই অবাক হয়, স্কুলের টিচাররাও খুবই খুশি হয় দেখে। তাই? আচ্ছা, এখন সবাই কি বলে যে খুব সুন্দর হয়েছে হাতের লেখা, তাই না? সবার থেকে এখন তো তোমার হাতের লেখা স্কুলের সবার থেকেই তো আলাদা, এটা তোমার কিরকম লাগছে সেটা বলো। আমার খুবই ভালো লেগেছে। তাই? আচ্ছা, আমাদের যে লার্ন ক্লাসের যে টিচাররা যে তোমাকে শিখিয়েছে, তাদের শেখানোর যে পদ্ধতি তোমাকে ভালো লেগেছে, সহজ লেগেছে? হ্যাঁ তুমি খুব সহজেই তাদের থেকে শিখতে পেরেছো? হ্যাঁ, খুবই ভালো করে শেখাত। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজী আমরিন 4th ক্লাসের এই শিক্ষার্থী কত চমৎকার তার হাতের লেখা। তো আপনারাও যদি আমাদের চমৎকার গল্পের সাথে অ্যাড হতে চান এবং আপনার বাচ্চার হাতের লেখা এই সুন্দর করতে চান, তাহলে এখনই লার্ন ক্লাসের সাথে যুক্ত হন এবং আমাদের স্মার্ট কারিকুলামের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। সো আমাদের কিন্তু এই কনসাল্ট নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার রয়েছে, অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে কল করলে কিন্তু কি আমাদের লার্ন ক্লাসের এই ক্লাসের ডিটেল সম্পর্কে আপনি জানতে পারবেন। সো আমরিন, এই চমৎকার কোর্সের জন্য আমাদের লার্ন ক্লাসের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।